যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন, আজকের এই পেকুয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন। এই বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগ আর কোরবানির ফলে। আমাদের প্রিয় আল্লামা কোরবানি দিয়েছেন। জাতির শ্রেষ্ঠ রাহবার যারা ফাঁসির মঞ্চে চলেছে, তাদের কোরবানির কারণে আজকের সুদিন আমরা পেয়েছি, ঠিক কিনা বলে? আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্বৈরা শাসকেরা থাকবে না, থাকবে না। প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে স্বৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই, 5 আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে, 8 ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে, অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে, টিউনিসিয়া জেগে উঠবে, লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে, লেবাননের ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায় যাবে। জালেমরা আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য, আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই, ও যুবক, তোমাকে জেগে উঠতে হবে। ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন, 5ম শাসন এই পৃথিবীতে আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহ নবী বলেছেন, কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না। 54 বছর দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।